আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে গরুর মগজ ভুনা। আজকে গরুর মগজ ভুনার খুব মজার একটি রেসিপি আজ শেয়ার করছি এবং মগজটি কীভাবে পরিষ্কার করতে হবে সহজ প্রসেসে সেই টেকনিকটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটি গরুর মগজ নিয়ে নিলাম। মগজে এরকম রগ থাকে, রগে রক্ত থাকে, এমনিতে নর্মালি ময়লাও থাকে। সেগুলো পরিষ্কারের জন্য গরম পানিতে কিছুটা হলুদ দিয়ে নিয়েছি আর গরুর মগজটা গরম পানিতে দিয়ে দিচ্ছি। গরুর মগজ গরম পানিতে দেওয়ার পর দেখবেন কিছুক্ষণ পরে ময়লা বের হওয়া শুরু হবে। আর আমি এখানে 3টা স্লাইস দিয়ে দিলাম লেবুটা ময়লাটা বের করতে সাহায্য করবে। দেখুন কি পরিমাণ বের হচ্ছে রক্ত আর ময়লা। 4-5 মিনিট পর আমি তুলে নিচ্ছি। 4-5 মিনিটের বেশি সেদ্ধ করতে যাবে না, তাহলে মগজটা খেতে ভালো লাগবে না। আর দেখুন কি পরিমাণ রক্ত আর ময়লা বের হয়েছে। এই গরম পানিতে সেদ্ধ করে নিলে কিন্তু ময়লা বের হয়ে যায়। তারপর জাস্ট এই যে রগগুলো আর উপরে চামড়ার যে একটা পাতলা প্রলেপ থাকে ওইটা উঠিয়ে নিলেই হবে হাতের সাহায্যে। ঠান্ডা হবার পর আমি উঠিয়ে নিলাম। সেম প্রসেসে আপনারা বাসায় পরিষ্কার করে নেবেন। যেখানে রগ থাকবে, পাতলা চামড়াটা থাকবে, এইভাবে আমি উঠিয়ে নিচ্ছি। তারপর একটা চাকুর সাহায্যে ছোটো ছোটো টুকরা করে কেটে নিব। আর দেখুন কাটার ক্ষেত্রে আপনাদের দেখাচ্ছি যে পরিষ্কারের পর ভিতরে কিন্তু কোনো ময়লাই থাকবে না। খুব সহজ প্রসেসে মাত্র 5 মিনিট ফুটন্ত গরম পানিতে সেদ্ধ করে নিলেই খুব সুন্দরভাবে গরুর মগজটা পরিষ্কার হয়ে যায়। এখন আমি ছোটো ছোটো টুকরা করে চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। আর গরুর মগজ ছোটো টুকরা করে বা একেবারে মিহি মিহি হলেই খেতে ভালো লাগে, তাই আমি সেমভাবে কেটে নিলাম। আর কড়াইয়ে এখন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল দিয়ে তার মধ্যে 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে একটি গরুর মগজের পরিমাণটা শেয়ার করছি। আর দিচ্ছি একটি বড় সাইজের রসুন কুচি করে কাটা। আর মগজে রসুন আর পেঁয়াজের পরিমাণটা কিছুটা বেশি হলে যেমন ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগে। ভেজে নিচ্ছি। তার মধ্যে দিচ্ছি এলাচ, দারচিনি, তারপর লবঙ্গ, গোলমরিচ, শুকনো মরিচ, তেজপাতা। সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটা যতক্ষণ না হালকা ভাজা হয়ে আসছে ততক্ষণ ভেজে নিব। আর ভাজতে ভাজতেই দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 থেকে 2 চামচের মতো ধনিয়া ও জিরের গুঁড়া। আমি হালকা ধনিয়া ও জিরা ভেজে নিয়েছি। আর 1/2 চামচ হলুদের গুঁড়া বা একটু বেশিও দিতে পারেন, হলুদের কালারের উপর নির্ভর করবে। স্বাদ মতো লবণটা দিয়ে নিলাম। এখন মশলাটাকে ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর অল্প কিছুটা পানি এর মধ্যে অ্যাড করব, দিয়ে তারপর মশলাটাকে কষিয়ে নেব। খুব বেশি পানি দিয়ে মশলাটা কষানোর প্রয়োজন নেই, কারণ মশলাও কিন্তু এখানে খুব বেশি নেই, যেহেতু মগজের পরিমাণ কম, একটা মগজ খুব বেশি থাকে না। মশলাটা যখন দেখবেন খুব ভালোভাবে এরকম কষে আসবে, তখন এর মধ্যে মগজগুলোকে অ্যাড করে দিব। মগজটা দেওয়ার পর মগজে কিন্তু একটা গ্রান থাকে, যেটা অনেকেই পছন্দ করেন না। মগজটা দেওয়ার পর মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তাহলে তেল মশলা খুব ভালোভাবে মগজের মধ্যে ঢুকবে। তারপর এর মধ্যে আমি সেদ্ধ হবার জন্য পানি অ্যাড করব। এই যে দেখুন একেবারে খুব সুন্দর করে তেল মশলার সঙ্গে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি 1.5 কাপের মতো পানি অ্যাড করব, বা প্রয়োজন যদি মনে করেন আরও বেশি লাগবে আর একটু বেশি দিতে পারেন। পানিটা দিয়ে ভালোভাবে মগজটা যাতে খুব ভালো সেদ্ধ হয় ততটুকু পরিমাণে পানি অ্যাড করবেন। এখানে পানিটা অ্যাড করার পর ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করে নিব। যখন হয়ে আসতে থাকবে তখন একেবারে অল্প আঁচে বসিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। আর যখন দেখবেন একেবারে সেদ্ধ হয়ে খুব সুন্দর ফ্লেভার বের হওয়া শুরু হবে, তখন এইভাবে চামচের সাহায্যে আরও ভালো করে চটকে নিতে হবে। এই তো আমার হয়ে গেল খুবই মজার গরুর মগজ ভুনা। শেষ পর্যায়ে সেইখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে লাস্ট পর্যায়ে ঢেকে না দিয়ে নেড়ে ছেড়ে ভালোভাবে যতটুকু আমরা মনে করবো যে টান টান করে কষানো উচিত, ঠিক
সেই পর্যায়ে আমরা রান্না করে নেব। এই তো আমার গরুর মগজ ভুনা রেডি। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে দেখতে ঠিক কেমন হয়েছে। খুবই মজার হয় এইভাবে গরুর মগজটা ভুনা করলে। আর ধরেন পরিষ্কারের প্রসেসিংটা খুবই সহজ। খুব সহজ প্রসেসে আপনারা পরিষ্কার করে গরুর মগজটা বাসায় সহজে রান্না করতে পারবেন, যারা নতুন নতুন এই টাইপের রান্নাগুলো করছেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দিবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।